আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তাসলিম রানা, প্রকৌশলী। আজকে বন্ধুরা তোমাদেরকে দেখাবো যে বিদ্যুৎ পরিবহনের ফলে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় এমন একটা মজার জিনিস, যেটা কিনা আমরা প্রত্যেকদিন আমাদের মোটর, আমাদের যে ফ্যান, আমাদের যে ইলেকট্রিক্যাল যে ভেহিকেল, সবগুলোতে আমরা যে মেকানিজমগুলো ব্যবহার করি, ম্যাগনেটিজম বা ম্যাগনেট বা চুম্বকের মাধ্যমে, সেই জিনিসটা কিভাবে কাজ করে, কিভাবে আবিষ্কার হইলো, আজকে আমরা সেই জিনিসটা গল্প করব এবং কিছু এক্সপেরিমেন্ট করব। সো আমার এখানে অনেক কিছু দেখতে পাচ্ছ। আমরা এখানে পরে আসবো, আগে আমরা গল্পটা শুনে নিই যে আসলে এই চুম্বক আবিষ্কারের গল্পটা কি, যেটা কিনা বিদ্যুৎ পরিবহনের ফলে যে চুম্বকটা সৃষ্টি হয়। সো দেখো, ব্যক্তিটার নাম হচ্ছে হ্যান্স ক্রিশ্চিয়ান ওয়েস্টেড। উনি যেটা করেছেন সেটা হচ্ছে যে উনি হঠাৎ দেখলেন যে যে তারের ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে, তার পাশে যদি আমরা কম্পাস রাখি, কম্পাস মানে বন্ধুরা তোমরা জানো যে দিক নির্ণয় যন্ত্র, তো সেটা হচ্ছে মুভ করছে বা নড়ছে। তো যখনই বিদ্যুৎ পরিবহন হচ্ছিল তখনই দেখা যাচ্ছে যে কম্পাসটা নড়াচড়া করছে। তার মানে অবশ্যই বিদ্যুৎ পরিবহনের সাথে চুম্বকের একটা সম্পর্ক আছে। তো সেই সম্পর্কটা যখন আরো বিস্তারিত গবেষণা হলো, তখন আদ্রে মারি অ্যাম্পিয়ার উনি হচ্ছে দেখলেন যে আচ্ছা, এখানে আরো মজার অনেক জিনিসপাতি আছে। যখন আমরা সমধর্মী একই দিকে যাচ্ছে কারেন্ট, এরকম দুইটা তার যদি পাশাপাশি রাখি, তাহলে এই দুটো তার পরস্পরকে বিকর্ষণ করছে, মানে বিপরীত দিকে বল প্রয়োগ করছে। আবার যদি আমি বিপরীত দিকে কোনো একটা কারেন্ট ফ্লো এর প্যারালাল ভাবে কোনো তার রাখি, মানে দুটো তার একটা একদিকে যাচ্ছে আর একটা তার বিপরীত দিকে যাচ্ছে, এরকম রাখি, তাহলে দেখা যাবে যে পরস্পরকে আকর্ষণ করছে। সো আরো বিস্তারিত বোঝার জন্য তোমাদেরকে ড্রয়িং এঁকে আমি একটু দেখাই। মনে করি একটা তার, এখানে আরেকটা তার। সো আমি যদি এখানে পজিটিভ এবং এখানে নেগেটিভ দেই, এখানে পজিটিভ এখানে নেগেটিভ দেই, তাহলে ইলেকট্রন তার এদিকে ফ্লো করবে এবং বিদ্যুৎ তার বিপরীত দিকে প্রবাহিত হবে। সো এদিকে ফ্লো করবে, বিদ্যুৎ এদিকে ফ্লো করবে। যখন একই দিকে বিদ্যুৎ পরিবাহিত হবে তখন উনি দেখছেন কি যে পরস্পরকে বিকর্ষণ করছে। এই দুইটা তার একজন একজনকে বিকর্ষণ করছে। বিকর্ষণ কেন করবে? কারণ একটা বল, একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, যেটার ফলে ওই চৌম্বক ক্ষেত্রের যে চৌম্বক বল সেটা একজন একজনকে বিকর্ষণ করছে এবং তার দুইটা বিপরীত দিকে সরে যেতে চাচ্ছে। আবার উনি দেখেছেন যদি আমি এটা বিপরীত দিকে করি, মানে আমি যদি এরকম করি, দুইটা তার, একটা এদিকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, একটা এদিকে বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে, যদি আমি বিপরীত দিকে ফ্লো করি, তাহলে উনি দেখেছেন যে পরস্পরকে আকর্ষণ করছে। তখন উনি এটাকে একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করলেন। সো আমরা সূত্রটা দেখব। সো উনি এটাকে বলছেন বায়ট-সাভার্টের সূত্র। সো এইটার মাধ্যমে আমরা প্রমাণ করতে পারবো বা আমরা ব্যাখ্যা করতে পারবো যে এটা আসলে কি ঘটছে, বিদ্যুৎ পরিবহনের ফলে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে এটা কিভাবে হচ্ছে। সো মনে করো এটা হচ্ছে আমাদের পরিবাহী। তো এই পরিবাহী আমরা যদি একটু ডিনোট করি যে কিভাবে এটা আমরা বুঝতে পারবো, এটা হচ্ছে আমাদের পরিবাহী, দিক দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হবে এবং আমরা চাচ্ছি এই তার থেকে আর দূরত্বে কোন একটা বিন্দু, মনে করি এটা হচ্ছে পি বিন্দু, এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কি পরিমাণ সৃষ্টি হয়েছে এটা বের করতে চাচ্ছি। সেটা আমরা এই বায়ট-সাভার্টের সূত্রের মাধ্যমে বের করতে পারবো, যেটা কিনা এর আগের দুজন বিজ্ঞানী তাদের উপস্থিতি প্রমাণ করেছেন যে হ্যাঁ, যদি তারের মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয় তাহলে সেখানে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। সো এটা কি পরিমাণ এটা বের করার জন্য আমরা বায়ট-সাভার্টের সূত্রটা ব্যবহার করব। সো এই পয়েন্টে মনে করো আমি চাচ্ছি যে এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের পরিমাণটা কতটুকু, এটা তীব্রতা কতটুকু, সেটা আমরা বের করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে এদিক দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তার থেকে আর দূরত্বে একটা বিন্দু, সেই বিন্দু থেকে আমি যদি হচ্ছে অ্যাঙ্গেল বের করতে চাই যে তারের সাথে কত অ্যাঙ্গেলে পিটা আছে, সেটা হচ্ছে থিটা অ্যাঙ্গেলে মনে করো আর ডিস্টেন্সে একটা পি বিন্দু আছে। এখন এই বিন্দুটা ক্ষেত্রে আমাদের চৌম্বক ক্ষেত্রের পরিমাণ কতটুকু হবে। সো আমরা যদি ইয়েতে চলে যাই, আমাদের সূত্রে চলে যাই, এটা হচ্ছে আমাদের বায়ট-সাভার্টের সূত্র। সো এটার ক্ষেত্রে যেটা হবে, দেখো এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, আমরা খুব ক্ষুদ্র অংশের জন্য বের করব ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্রটা কতটুকু হবে, এই জন্য আমরা ডেল্টা বি ইউজ করব। ঠিক আছে, এই যে ডি, এটা কারণ হচ্ছে ডেল্টা, ছোট অংশের জন্য। আর আমরা যখন কারেন্ট ফ্লো এর ফলে যেহেতু আমাদের চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে এই তারের ভিতর দিয়ে, তার মানে সেই কারেন্টের পরিমাণ হচ্ছে আই। আমরা যেহেতু অল্প একটু লেন্থের জন্য হিসাব করছি, সে অল্প একটু লেন্থকে আমরা বলছি ডেল্টা এল। ডেল্টা মানে কি, ছোট এরিয়ার জন্য বা ছোট লেন্থের জন্য। আর সাইন থিটা হচ্ছে এই যে থিটাটা, সেটা হচ্ছে অ্যাঙ্গেল, যেটা কিনা আমাদের যে তার দিয়ে যাচ্ছে এই বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে সেটার সাথে যে কোণটা উৎপন্ন করছে আমাদের ওই বিন্দুটা, সেই কোণটা হচ্ছে সাইন থিটার, এখানে এই থিটার দ্বারা। তো বন্ধুরা আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমরা বায়ট-সাভার্টের সূত্রটা বুঝতেছিলাম যে এটা কিভাবে কাজ করে। সো এটা কেন আমরা ব্যবহার করছি, যে কোনো একটা
পরিবাহীর ভিতর দিয়ে যদি বিদ্যুৎ পরিবাহিত হয় সেক্ষেত্রে তার থেকে একটা সার্টেন দূরত্বে যদি কোনো একটা বিন্দু আমি কল্পনা করি, সেই বিন্দুতে ওই চুম্বক ক্ষেত্র কতটুকু থাকবে সেটা আমরা এই বায়োট-সাভার্টের সূত্রের মাধ্যমে বের করতে পারবো। সো বন্ধুরা দেখো, এটা হচ্ছে আমাদের বায়োট-সাভার্টের সূত্র। তো এখানে যেটা হয়েছে, মনে করো এ বি, এটা হচ্ছে আমাদের যে তারটা যেটার মাধ্যমে আমার বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে। মনে করো বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে এ থেকে বি এর দিকে। যদি এদিকে বিদ্যুৎ পরিবাহিত হয় তাহলে পরিবাহীর মান যদি আমি মনে করি যে আই পরিমাণ বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে, তবে সেটা হচ্ছে এই আমাদের চৌম্বক ক্ষেত্রের সমানুপাতিক। সো এই জন্য আমরা এই ইকুয়েশনের উপরের দিকে আইটা দিয়েছি। যদি অল্প একটু লেন্থের জন্য আমরা বের করতে চাই সেক্ষেত্রে মনে করি এখানে অল্প একটু লেন্থ আছে, যেটাকে আমরা বলবো ডেল এল, সেটা হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্রের সমানুপাতিক। মানে লেন্থ যত বাড়বে চৌম্বক ক্ষেত্রের পরিমাণ তত বাড়বে। সো আমরা যখন এক্সপেরিমেন্ট করতে যাব তখন দেখবা যে আমরা হচ্ছে একটা সার্টেন লোহা বা কলমের উপরে যদি যখন আমরা তার পেঁচাবো, তার যত বেশি পেঁচাবো তার চৌম্বক ক্ষেত্র তত বাড়তে থাকবে। এই যে লেন্থটা বাড়ছে সেটার সাথে সাথে চৌম্বক ক্ষেত্রের যে সমানুপাতিক সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা আমরা এই বায়োট-সাভার্টের সূত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি। সো এই যে দেখো, তার মানে ডেল এল হচ্ছে সমানুপাতিক এই চৌম্বক ক্ষেত্রের সাথে। এবং এই সাইন থিটা, এই থিটাটা হচ্ছে একটু আগে বললাম, সেটা হচ্ছে যে আমাদের যে পরিবাহী রয়েছে তারটা রয়েছে সেটার সাথে যে বিন্দুটা, এটা আমরা পি বিন্দু মনে করি, এই পি বিন্দুর সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে সেটাকে আমরা থিটা বলছি, সাইন থিটা। এবং এটার যে দূরত্ব, এই দূরত্ব যত বাড়তে থাকবে তার বর্গের ব্যস্তানুপাতিক চৌম্বক ক্ষেত্রের মানটা কমতে থাকবে। তার মানে আমি যত দূরে যাব চৌম্বক ক্ষেত্রের মানটা কমতে থাকবে। তো তোমরা খেয়াল করে দেখবে, নর্মাল আমরা যদি হচ্ছে বিদ্যুৎ পরিবাহী বাদ দিই, এমনি একটা চুম্বকের কথা চিন্তা করে দেখি, ওই চুম্বক থেকে আমরা যত দূরে যাব তত কিন্তু আমাদের এই চৌম্বক ক্ষেত্রের মানটা কমতে থাকবে। কারণটা কি? তীব্রতা কমতে থাকে। চৌম্বক ক্ষেত্র থেকে আমরা যত দূরে যেতে থাকবো এটা তীব্রতা তত কমতে থাকে। ঠিক তেমনই ভাবে এই যে বিদ্যুৎ পরিবাহী, এখান থেকে আমরা যত দূরে যাব, মানে এই আরটা, তার বর্গের ব্যস্তানুপাতিক হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্রের তীব্রতা, যেটা সেটা আর কি। তো তার মানে আমরা সূত্রটা বুঝতে পারলাম, এটা হচ্ছে সূত্র। আর এটার মিনিংগুলো এখানে লেখা আছে যে চৌম্বক ক্ষেত্রটা কি জিনিস, আইটা কি জিনিস, ডেল এলটা কি জিনিস, আরটা কি জিনিস, থিটাটা কি জিনিস, যেগুলো আমি তোমাদেরকে একটু আগেই বললাম আর কি। ঠিক আছে? সো আমরা আরেকটু ডিটেলস জানতে চাই যে আসলে আমাদের তো ক্ষুদ্র অংশের জন্য আমরা বের করেছি, যদি বৃহৎ অংশের জন্য করি, মনে করে আমি হচ্ছে এই কলমটাকে যদি খুব ছোট্ট একটা অংশের জন্য কল্পনা করি এবং সেটার জন্য যদি এই বায়োট-সাভার্টের সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু এই পুরা কলমের যে চৌম্বক ক্ষেত্র সেটা কিন্তু বের করতে পারবো না। আমাদেরকে কি করতে হবে? এই ছোট অংশটুকু সাথে আশেপাশে যে অংশগুলো আছে সবগুলোকে যোগ করতে হবে, অর্থাৎ আমরা এই সবগুলোকে সাম করব বা ইন্টিগ্রেশন করব। সো আমরা এর পরবর্তীতে ইন্টিগ্রেশন করছি আর কি। সো ইন্টিগ্রেশন করব কার সাপেক্ষে? এল এর সাপেক্ষে। কারণটা কি? আমরা একটু আগে যেটা করেছি সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের যে পরিবাহী তার, সেটা এদিক দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, আমরা খুব অল্প একটা লেন্থের জন্য করেছি আর কি, যেটাকে আমরা ডেল এল বলছি। তো এইটুকুর জন্য আমরা যে চৌম্বক ক্ষেত্র পাবো সেটাকে আমরা বলছি ডেল বি। সো আমি যদি ফুল লেন্থের জন্য বা পূর্ণ দৈর্ঘ্যের জন্য চৌম্বক ক্ষেত্রটা বের করতে চাই, তাহলে আমরা কি করব? তাহলে আমরা এই সবগুলোকে যোগ করব, ছোট ছোট অংশগুলোকে যোগ করলে সেটাকে আমরা বলি ইন্টিগ্রেশন। সেখানে ইন্টিগ্রেশন করছি আমরা, করার ফলে যেটা হবে, আমরা টোটাল এই পরিমাণ চৌম্বক ক্ষেত্র পাবো। সো আমরা তাহলে মোটামুটি বুঝতে পারলাম যে টোটাল চৌম্বক ক্ষেত্র আমরা কিভাবে বের করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমার রেজাল্টটা কি আসছে। সো আমরা দেখি, এটা হচ্ছে আমাদের পরিপূর্ণ সূত্রটা। এটা একটু দেখলে আমরা খুব মজার একটা জিনিস দেখতে পারবো, সেটা হচ্ছে যে চৌম্বক ক্ষেত্রটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ নির্ভর করে কারেন্টের উপরে। এবং এই যে এন, দেখো এখানে একটা এন দেওয়া আছে ছোট করে, এই এন এর উপরে। এনটা হচ্ছে প্যাচ সংখ্যা, মানে আমি কতগুলো প্যাচ দিলাম। প্যাচ বলতে বোঝাচ্ছে যে ওই যে আমাদের তারটা, সেই তারটা আমরা লেন্থ হিসেবে কল্পনা না করে আমরা যদি এটাকে কোনো একটা সার্টেন রেডিয়াস বা বৃত্তাকারে এটাকে যদি প্যাচাই, তাহলে দেখবা সেটার একটা প্যাচ সংখ্যা থাকবে। তো আমরা পরবর্তী যখন এক্সপেরিমেন্ট করব তখন এই ব্যাপারটা নিয়ে আরো ক্লিয়ার আমরা কথা বলবো যে এনটা আসলে কি জিনিস। আর আইটা হচ্ছে বিদ্যুৎ পরিবহনের মান, কি পরিমাণ বিদ্যুৎ ওই তার দিয়ে পরিবাহিত হচ্ছে। সো তুমি বুঝতেই পারছো যে যত বেশি কারেন্ট তুমি দিবা তত বেশি এটার যে চৌম্বক ক্ষেত্র তৈরি করার যে ক্যাপাসিটি সেটা বাড়তে থাকবে আর কি। সো আমরা বলতে পারি যে চৌম্বক ক্ষেত্রের মান আসলে নির্ভর করে ওই যে তারটা, পরিবাহীর তারটা, সেটা লেন্থের উপরে অথবা প্যাচ সংখ্যার উপরে, এবং ওই পরিবাহীর ভিতর দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে সেটা পরিমাণের উপরে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এক্সপেরিমেন্টে চলে যাব। তো বন্ধুরা, আমরা যে থিওরিটা শিখলাম সেই থিওরিটার অ্যাপ্লিকেশন কোথায় করা যেতে পারে, কোথায় আমরা ব্যবহার করি। একটু আগে বলছিলাম ভিডিওর প্রথমে যে আমরা মোটরে, আমরা যে ফ্যান ইউজ করি বাসায়, সেই ফ্যান, যে সিলিং ফ্যান ইউজ করি সেইখানে,
অথবা হচ্ছে দেখবা যে তোমাদের যে গাড়ি রয়েছে সেই গাড়িতে যখন ইন্ডিকেশন দাও, ডানে বামে যাচ্ছ, সেখানে দেখবে একটা শব্দ করতে থাকে। এই সব জায়গাতে কিন্তু এই ধরনের ম্যাগনেট ব্যবহার করা হয়। তার মানে কি, তুমি যদি একটা পরিবাহী বিদ্যুৎ পরিবাহিত করো তাহলে চুম্বকে পরিণত হবে, এবং চুম্বকের চুম্বক বলটা কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারবো। সো দেখো এখানে কিন্তু একটা সলিনয়েড ভালভ, মানে এটা একটা প্র্যাকটিক্যাল প্রায়োগিক একটা উদাহরণ দেওয়া আছে যে এটা হচ্ছে একটা সলিনয়েড ভালভ। সলিনয়েড ভালভ হচ্ছে একটা ভালভ যেটা কিনা আমি ইলেকট্রিক্যালি ওই ভালভটা বন্ধ অথবা খুলতে পারি। যেমন আমরা পানির টেপ যেরকম খুলি অথবা বন্ধ করি, সেটা কিন্তু হাত দিয়ে করি। আমি হাত দিয়ে না করে যদি ইলেকট্রিক্যালি করতে চাই, তাহলে এই হাতের বলটা আমি ম্যাগনেটের মাধ্যমে দিব। এই ধরনের সিস্টেমটাকে আমরা বলি সলিনয়েড ভালভ। এই যে সলিনয়েড, এই সলিনয়েডটা হচ্ছে পেঁচানো তার, মানে আমি একটা তার পেঁচাচ্ছি এবং ওই তারের মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত করব, তাহলে ওই তারটা চুম্বকে পরিণত হবে এবং ওই চুম্বকটা আমরা ব্যবহার করব, সেটাকে আমরা বলছি সলিনয়েড। সো এই সলিনয়েডের সাথে যখন ভালভ অ্যাড হয়ে যাবে তখন এটাকে বলবো আমরা সলিনয়েড ভালভ। তো বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে যে থিওরিগুলো দেখলাম এবং এটার প্রায়োগিক অ্যাপ্লিকেশনগুলো দেখলাম, সেটার পরে আমরা এখন প্র্যাকটিক্যালি দেখবো যে আসলে এই সলিনয়েডটা কিভাবে কাজ করে এবং কিভাবে একটা তারের ভিতরে যদি আমরা কারেন্ট দিয়ে দেই, বিদ্যুৎ দিয়ে দিই, সেক্ষেত্রে সে কিভাবে ম্যাগনেটে কনভার্ট হয়ে যায়, সেটা আমরা দেখবো আমাদের প্র্যাকটিক্যাল যে সেটআপটা আছে সেটার মাধ্যমে। তো বন্ধু, আমরা চলো আমরা হচ্ছে প্র্যাকটিক্যালে চলে যাই। এবং প্র্যাকটিক্যালি আমরা যেটা করবো, এখানে দেখো একটা ফিগার দেওয়া আছে। এই ফিগারে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে একটা ব্যাটারি, এটা হচ্ছে ব্যাটারি। সো এই ব্যাটারির সাথে আমরা কি করবো, তারের কানেকশন দিব এবং তারটা কুণ্ডলী আকারে দেওয়া আছে। কুণ্ডলী কেন দেওয়া আছে? মনে করো এটার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার বা 20 মিটার। তো এত বড় লেন্থের তার তো আমি আসলে অনেক বড় জায়গা লাগবে। সো আমি কি করব, যদি অল্প একটু জায়গায় যদি তারটাকে আমি পেঁচাই দেই, তাহলে কিন্তু লেন্থ ঠিকই বেশি হচ্ছে, কিন্তু ওটা জায়গাটা কম লাগছে। কম জায়গা লাগার জন্য আমরা কিন্তু বেশি চৌম্বক ক্ষেত্র পাবো, যেহেতু আমার লেন্থটা বেশি আর কি। তো এই জন্য আমরা এটা পেঁচাই দিচ্ছি এবং এইটার ফলে যেটা হবে, এখানে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। মানে এই যে পেঁচাইলাম, এই অংশটুকু আমরা বলছি সলিনয়েড। পেঁচানো তারকেই সলিনয়েড বলা হয় এবং এই সলিনয়েডটাই দেখো ঠিক চুম্বকের মতো একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করবে। তোমরা যখন চৌম্বক অধ্যায়টা পড়েছো, চৌম্বক সম্পর্কে জেনেছো, তখন দেখেছো যে একটা চৌম্বকে যদি আমরা রাখি তাহলে সে এরকম একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে এবং এই তারের ভিতরে বিদ্যুৎ পরিবহন করলে চৌম্বকের মতোই এই তারটা একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করবে। তো বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে থিওরি দেখলাম যে কিভাবে আসলে সলিনয়েড কাজ করে এবং একটা পরিবাহীর ভিতরে যদি বিদ্যুৎ পরিবাহিত হয়, সেই ক্ষেত্রে সেটার আশেপাশে কিভাবে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, এবং আমরা বায়োট-সাভার্টের সূত্রটা দেখলাম যে কিভাবে আমরা সেই চৌম্বক ক্ষেত্রের মানটা বের করতে পারি। এখন আমরা এখান থেকে প্র্যাকটিক্যালি চলে যাব যে কিভাবে আমরা সলিনয়েড বানাইতে পারি এবং এখান থেকে বিদ্যুৎ পরিবাহিত করলে সেক্ষেত্রে বিদ্যুৎ এর পরিবহনের ফলে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় সেটা কি পরিমাণ হচ্ছে বা কিভাবে হচ্ছে আর কি। তো আমার সামনে তোমরা দেখো বন্ধুরা যে এখানে হচ্ছে কিছু ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে আর কি। এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। অবশ্যই আমাদের বিদ্যুৎ পরিবাহিত করতে হবে। বিদ্যুৎ যদি পরিবাহিত হয় তাহলেই তো আমাদের চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। সেটার জন্য আমরা এই বিদ্যুতের উৎস হিসেবে আমরা এখানে ডিসি পাওয়ার সোর্স নিয়েছি। এটা যেটা করে সেটা হচ্ছে আমাদের যে বৈদ্যুতিক সংযোগ, তোমরা জানো যে 220 ভোল্ট এসি অল্টারনেটিং কারেন্ট, তো সেখান থেকে আমরা ডিসিতে কনভার্ট করব এটার মাধ্যমে এবং সেই কনভার্টেড কারেন্টটা, ডিসি কারেন্টটা আমরা তারের মাধ্যমে পরিবাহিত করব। তো এখানে দেখো একটা তারের কুণ্ডলী বানানোর জন্য একটা তারের রোল দেওয়া আছে। এখান থেকে আমি তার নেব এবং আমি যেটা করব, এই যে পেন্সিলটা আছে, এই পেন্সিলে আমি হচ্ছে তারটা পেঁচাই দেব। আমরা যে তারটা পেঁচাবো এই পেন্সিলের ভিতরে, এই তারের ভিতরে যে বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে, এই বিদ্যুৎ পরিবহনের ফলে আমাদের যে সূত্রটা একটু আগে আমরা দেখলাম, সেটার ফলে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। সো আমরা এখন চলে আসি যে আর কি কি আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপে আছে। আমাদের এখানে কিছু চুম্বক রয়েছে। এটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট। এখানে আগে থেকে পেঁচানো তারের একটা কুণ্ডলী রাখা আছে। সো তোমরা অনেক জায়গাতে এ ধরনের কুণ্ডলী পাবে, সার্কিটের ভিতরে অথবা কোন একটা মোটরের ভিতরে দেখবা যে এরকম তার পেঁচানো রয়েছে। সো এখানে দেখো পেঁচানো তার থেকে দুটি অংশ বের হয়ে এসেছে এবং এই দুটি অংশ থেকে আমরা যদি এইখানে ডাইরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট যদি দিতে পারি, আমরা যেটা আমাদের বিদ্যুতের উৎপন্ন বা কনভার্টার যেটা আছে আর কি, সেখান থেকে আমি যদি কানেকশন দিই দুইটা তারে, তাহলে এটা কিন্তু চৌম্বকে পরিণত হবে, যেটাকে আমরা সলিনয়েড বলছি। সো এটা তো অনেক বড় একটা ভার্সন, ইন্ডাস্ট্রিয়ালি এটা ব্যবহার করা হয়। আমি একটা মেশিন থেকে এটা খুলে এনেছি শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য, এবং এটা একটা ছোট ভার্সন আমার কাছে আছে। দেখো এটাও সলিনয়েড। এখানেও দেখবে পেঁচানো তার দেওয়া আছে। সো দেখো এটা হচ্ছে পেঁচানো তার, এটাও পেঁচানো তার। আমরা এইটাতে এক্সপেরিমেন্ট করব এবং এইখানে আমরা দেখো এখানে হচ্ছে দুইটা পয়েন্ট রয়েছে, এখানে আমরা বিদ্যুৎ সাপ্লাই দেব। এই সাপ্লাইয়ের ফলে কি হবে, এই জিনিসটা চৌম্বকে পরিণত হবে। সো দেখো আমার এখানে কিছু স্ক্রু আছে। প্রথমে এই স্ক্রুটা কিন্তু কানেক্টেড হচ্ছে না, এটা ধরতে পারছে না। সো আমরা যখন এটা ম্যাগনেটে কনভার্ট করব, অবশ্যই এই স্ক্রুটাকে ম্যাগনেট আকর্ষণ করবে, কারণ দেখো এই যে এখানে ম্যাগনেট আছে। সো আমি দিচ্ছি, এটা কিন্তু আকর্ষণ করছে, কিন্তু আমার এখানে যে তারের কুণ্ডলী পেঁচানো আছে এটা কিন্তু আকর্ষণ করছে না। আমি যদি এটা দেই, আকর্ষণ কিন্তু করছে না, কিন্তু আমি যদি চুম্বক দিই তাহলে কিন্তু
আকর্ষণ করছে। সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই ম্যাজিকটা দেখাবো, যেটা কিনা আমরা বলছি বিজ্ঞানের ম্যাজিক, যেটার মাধ্যমে এই পেঁচানো তারটা চুম্বকে পরিণত হবে। সো আমি এখন যেটা করব সেটা দেখো, এই যে আমাদের যে কনভার্টার রয়েছে যেটা কিনা এসি থেকে ডিসি কনভার্ট করছে, সেইটার যে দুটা প্রান্ত, সেই দুটা প্রান্ত আমি এখানে দিয়ে দেব। এবং তোমাদেরকে সহজে দেখানোর জন্য আমি একটা স্ট্যান্ডের মাধ্যমে এটাকে সেট আপ করে ফেলবো আর কি। সো করে ফেললাম এখানে। সো এখন দেখো আমি কিন্তু এখানে 0 দেওয়া আছে ভোল্টেজ, মানে আমি এখানে কারেন্ট সাপ্লাই দেই নাই, আমার এখানে মিটারে 0 ভোল্টেজ এবং 0 কারেন্ট দেখাচ্ছে। সো আমরা বায়োট সার্ভারের সূত্রে দেখেছি যে কারেন্ট ফ্লো এর ভিতরে ফলে যেটা হবে চুম্বকে পরিণত হবে। সো আমরা কিন্তু এখনো কারেন্ট ফ্লো করি নাই। সো আমি হচ্ছে আমার হাতে এরকম এক মুঠো স্ক্রু নিচ্ছি, যেটা কিনা চৌম্বক পদার্থ। চৌম্বক পদার্থ মানে ওই ধরনের পদার্থ যেগুলো কিনা চুম্বক দ্বারা আকর্ষিত হয়। সো দেখো আমি দিচ্ছি, আকর্ষণ কিন্তু করছে না। সো এখন আমি যেটা করব, আমি ভোল্টেজ সাপ্লাই যেটা আছে সেটা রেগুলেটর আছে, রেগুলেটরের ভোল্টেজ আমি বাড়িয়ে দিব। ভোল্টেজ বাড়িয়ে দিলে কি হবে, বিদ্যুৎ পরিবাহিত হবে। বিদ্যুৎ পরিবাহিত হইলে আমাদের এই বায়োট সার্ভারের সূত্র অনুযায়ী এটা চুম্বকে পরিণত হবে। তখন এই লোহাটা এখন আকর্ষণ করছে না, তখন কিন্তু আকর্ষণ করবে। সো আমি এটা বাড়িয়ে দিচ্ছি। সো বন্ধুরা দেখো, আগে কিন্তু এটা 0 ছিল, এখন কিন্তু 8.4 বা এরকম একটা ভোল্টেজ দেখাচ্ছে। এবং এই ভোল্টেজের ফলে কি হচ্ছে, এখানে কারেন্ট পরিবাহিত হচ্ছে। সো কারেন্টের মাপও আমরা এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছি। সো এখন যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে যদি বায়োট সার্ভারের লটা ঠিক থাকে, তাহলে কিন্তু এটা চুম্বকে অলরেডি পরিণত হয়েছে। সো আমি প্রমাণ করব কিভাবে, আবার আমি স্ক্রুটা এখানে নিয়ে যাব। দেখো, তো বন্ধুরা আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে আমরা এই পাওয়ার কনভার্টারের মাধ্যমে ডিসি পাওয়ার সাপ্লাই দিচ্ছিলাম এই সলিনয়েডে, এবং আমরা হচ্ছে আমাদের স্ক্রুগুলো দিয়ে আমরা টেস্ট করে দেখেছি যে দেখো অলরেডি কিন্তু এটা ম্যাগনেট হয়ে গিয়েছে, যার কারণে এর আগে কিন্তু এই সলিনয়েডটা আমাদের এই স্ক্রুগুলোকে কিন্তু নিতে পারছিল না, আকর্ষণ করতে পারছিল না। এখন কিন্তু আকর্ষণ করছে। সো দেখো, আমি যদি এটা তীব্রতা বাড়িয়ে দিই, মানে কারেন্টের ফ্লোটা আরো বাড়িয়ে দিই, তাহলে যেটা দেখো এখন কারেন্টের ফ্লো কিন্তু বেড়ে গিয়েছে। বাড়ার ফলে কিন্তু এখন কিন্তু আরো চুম্বক, এটা আরো বেশি চুম্বকায়িত হয়ে গিয়েছে আর কি। সো আমি এটা তীব্রতা যত বাড়াবো, কারেন্টের ফ্লো তত বাড়বে, এটা তত বেশি চুম্বকে পরিণত হবে। এখন কোশ্চেন হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, আমি তো চাইলেই এখন এটাকে ডিম্যাগনেটাইজ করে ফেলতে পারি, করে ফেলে জিনিসটা পড়ে যাবে। তো বন্ধুরা দেখো, আমরা এই ম্যাজিকটা করে দেখি যে আমরা এখানে হাত না দিয়ে কিভাবে এই স্ক্রুগুলোকে এখান থেকে ডিটাচ বা বিচ্ছিন্ন করবো আর কি। সো আমি যখনই এই ভোল্টেজটাকে কমিয়ে দিব, তখনই এটা কারেন্ট ফ্লোটা কমে যাবে। যখনই কারেন্ট ফ্লো কমে যাবে, তখনই দেখবি স্ক্রুগুলো এখান থেকে পড়তে শুরু করবে আর কি। সো আমি ট্রাই করে দেখি। দেখো কমছে, কিন্তু আমি ভোল্টেজ কমাচ্ছি, আমরা আস্তে আস্তে কমাচ্ছি কমাচ্ছি কমাচ্ছি, পড়ে গিয়েছে। তার মানে কি, এটা ডিম্যাগনেটাইজ হয়ে গিয়েছে। সলিনয়েডের মাধ্যমে আগে ম্যাগনেট ছিল, কারেন্ট দিয়েছি এই জন্য ম্যাগনেটে কনভার্ট হয়েছে, আবার কারেন্ট আমি কমিয়ে দিয়েছি, এই কারণে ম্যাগনেট থেকে এটা নর্মাল একটা তারের কুণ্ডলিতে পরিণত হয়েছে। সো আমরা এখান থেকে প্রমাণ করতে পারি যে বায়োট সার্ভারের যে সূত্রটা রয়েছে সেটার অনুযায়ী কোন একটা প্যাঁচানো কুণ্ডলী বা তারের ভিতর দিয়ে, যদি প্যাঁচানো না, যে কোনো তারের ভিতর দিয়ে যদি বিদ্যুৎ পরিবাহিত হয়, তবে তার চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তো আমরা এটা তো দেখলাম এইটার ক্ষেত্রে। আমরা হয়তো পরের এক্সপেরিমেন্টটা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা সরাসরি এই তারটা পেঁচিয়ে দেখবো যে আসলে এটাকে চুম্বকে কনভার্ট করা যায় কিনা। তো এই এক্সপেরিমেন্টে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা পেন্সিল নিব অথবা একটা লোহার টুকরা নিব। আমি পেন্সিল দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে বোঝার সুবিধার জন্য, এবং তারটা এই পেন্সিলে পেঁচাবো। পেঁচানোর ফলে যেটা হবে সেটা হচ্ছে এরকম একটা কুণ্ডলী ধারণ করবে, এবং এরপরে আমরা যখন বিদ্যুৎ পরিবহন করব, এটা কিন্তু একটা চুম্বকে পরিণত হবে। এবং এটা চুম্বক বলরেখা, মানে চুম্বক ক্ষেত্রের ফলে যে বলরেখাটা সৃষ্টি হয় সেটা আমরা বুঝবো কিভাবে, সেটার জন্য কিন্তু আমি তোমাদের জন্য ল্যাব থেকে লোহার গুঁড়ো নিয়ে এসেছি। এই লোহার গুঁড়ো যখন আমরা কাগজে ছিটিয়ে দিব, এবং কাগজের নিচে যখন আমরা ম্যাগনেটটা রাখবো বা সলিনয়েডটা রাখবো, তখন দেখবে যে এই যে একটা চুম্বক বা একটা চৌম্বক ক্ষেত্র কি পরিমাণ ক্ষেত্র সৃষ্টি করে আমরা কিন্তু চোখে দেখতে পারবো। একটু আগে আমরা যেটা দেখলাম সেটা কিন্তু আমরা দেখেছি যে এটার চৌম্বক ক্ষেত্র থাকার ফলে কি হতে পারে তার একটা ফলাফল দেখছি, কিন্তু আমরা সরাসরি কিন্তু চৌম্বক ক্ষেত্রটা দেখতে পাচ্ছি না, যে এটা আসলে দেখতে কিরকম, এটা কি গোলাকার, এটা কি চারকোনা, নাকি এটা হচ্ছে দেখা যায় না বা দেখা যায়, বা আসলে দেখা গেলেও এটা কেমন হতো যদি দেখতে পারতাম আমরা। সেই জিনিসটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই লোহার গুঁড়োগুলোকে ব্যবহার করব। যখন আমরা A4 সাইজের একটা কাগজ নিব, কাগজের নিচে হচ্ছে আমরা ম্যাগনেট দিব প্রথমে, এবং ম্যাগনেটের পরিবর্তে আমরা যেটা করব সলিনয়েড দিব। তো সলিনয়েডে যখন বিদ্যুৎ পরিবহন করব, তখন বিদ্যুৎ পরিবহনের ফলে সলিনয়েডটা ম্যাগনেটে কনভার্ট হবে, এবং ওই ম্যাগনেটটা কি করবে, মানে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করবে। চৌম্বক ক্ষেত্রটা বোঝার জন্য আমরা কি করব, এটার উপরে এই লোহার গুঁড়োগুলো ছিটিয়ে দিব, এবং এই লোহার গুঁড়োগুলো এমনভাবে বিন্যস্ত হবে আমরা বুঝতে পারবো যে চৌম্বক ক্ষেত্রটা আসলে দেখতে
কিরকম। সো বন্ধুরা চলো আমরা এক্সপেরিমেন্টটা করে দেখি যে আসলে আমরা যে সলিনয়েডের মাধ্যমে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন করলাম এবং সেই চৌম্বক ক্ষেত্র আসলে দেখতে কিরকম সেটা আমরা ট্রাই করি যে কিভাবে আসলে এটা দেখা যায়। তো বন্ধুরা আমরা এখন তাহলে আমাদের যে এক্সপেরিমেন্টের কথা আমরা বর্ণনা করলাম সেটা আমরা ট্রাই করে দেখি। তারিখ কুণ্ডলী নিচ্ছি এবং এই তারিখ কুণ্ডলী আমরা যেটা করব সেটা হচ্ছে একটা পেন্সিলের মাধ্যমে এটাকে আমরা কুণ্ডলী আকারে নিয়ে যাব। সো এটা নিলাম, একটু অতিরিক্ত রাখলাম যাতে আমি আমার এই পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্টেড করতে পারি। সো এই যে কানেক্টেড আমরা এটা হচ্ছে করতেছি। সো আমাদের সুবিধার জন্য আমরা এটাও বেশি করে তার খুলে নিলাম, খুলে আমরা হয়তো এখান থেকে যে প্লায়ার্স যেটা আছে সেটাতে কেটে নিলাম। ওকে, এখন দেখো বন্ধুরা আমরা হচ্ছে যেটা করব এটা একটা তারের কুণ্ডলী ক্রিয়েট করব। সো তোমাদের বোঝার সুবিধার জন্য এই কুণ্ডলীটা অলরেডি আমার করা আছে। সো আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা যদি বাসায় ট্রাই করতে চাও তো তোমরা এইভাবে করতে পারো আর কি। হ্যাঁ, সো এই যে আমরা কুণ্ডলী বানিয়ে ফেলেছি, দেখো এটা কিন্তু পেঁচানো তার একটা, ঠিক আছে। এই পেঁচানো তার ওই যে সূত্রতে আমরা যেটা দেখলাম যে এন, এই এনটা হচ্ছে এই যে প্যাচ সংখ্যা সেটা আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের পেঁচানো তার, এখানে আমরা বিদ্যুৎ পরিবহন করব। সো আমার অলরেডি একটা সেট করা আছে এখানে। সো এই যে সেটআপটা, এই সেটআপে দেখো পেঁচানো তার, এখানে একটা লোহা দেওয়া আছে, কারণ তোমরা জানো যে এখানে পেন্সিল দিয়েছি আমি, পেন্সিলটাও হচ্ছে চৌম্বকে কনভার্ট হয়ে যাবে। বাট আমি যদি এখানে লোহা দিই, লোহা যেহেতু একটা চৌম্বক পদার্থ, সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রটা তীব্র হবে। তোমাদেরকে বলরেখাটা বা চৌম্বক যে বলরেখা সেই জিনিসটাকে ভালো করে দেখানোর জন্য আমি এখানে লোহা ইউজ করেছি। সো দেখো এখানে হচ্ছে কালো এবং লাল দুইটা হচ্ছে সার্কিট পয়েন্ট, মানে এখানে আমরা পাওয়ার সাপ্লাই দিব। সো এটা আমি রাখছি এখানে। সো এখন আমি যেটা করব, এখানে হচ্ছে পাওয়ার সাপ্লাই দিব, আমি হচ্ছে যে কাগজটার উপরে রাখবো। এই কাগজের উপরে আমরা আসলে এই যে আমার ল্যাব থেকে আনা যে লোহার গুঁড়ো এগুলো ছিটিয়ে দিব, ছিটিয়ে দিলে আমরা হচ্ছে ওই বলরেখাটা বুঝতে পারবো। তার আগে যেহেতু এখানে এখন যদি এখানে চুম্বক নাই, আমার এখানে সামনে যেটা আছে সেটআপটা, আমি যখন বিদ্যুৎ পরিবহন করব তখন কিন্তু সলিনয়েডের মাধ্যমে এই বায়োট-সাভার্টের ল অনুযায়ী এটা চুম্বকে পরিণত হবে। সো আমি একে কানেকশনটা দিয়ে নিই। তো বন্ধুরা এই দুটো হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই, ডিসি পাওয়ার সাপ্লাই। সো আমার এই পাওয়ার সাপ্লাইয়ের সাথে এখন কিন্তু 0 ভোল্টেজ দেখাচ্ছে। সো আমি হচ্ছে এই লালটার সাথে লাল এবং কালোটার সাথে কালো দিয়ে দিলাম। এখন আমি কিন্তু ভোল্টেজ বাড়িয়ে দিব যখন, তখন এই সলিনয়েডের মাধ্যমে কি হবে, চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। সো আমি এটা বাড়িয়ে দিচ্ছি। সো দেখো এটা বাড়িয়ে দিলাম, যার ফলে কি হলো, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হলো এই জায়গাতে আর কি। এখন চৌম্বক ক্ষেত্র তো সৃষ্টি হয়েছে, এটা তো আমরা কোনো কিছু আকর্ষণ করলে বুঝতে পারবো যে আচ্ছা আকর্ষণ করছে কিনা, কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে যে আমরা বলরেখাটা দেখবো। সো আমরা হচ্ছে এই বক্স থেকে এটা নিব, নিয়ে এরপরে এখানে দিব আর কি। সো এটা ছিটিয়ে দিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর করে এটা একটা শেপ ধারণ করেছে। এই লোহার গুঁড়োগুলো এমনভাবে বিন্যস্ত হয়েছে যেন আমরা চৌম্বক বলরেখাগুলোকে বুঝতে পারি। সো আমরা হচ্ছে এই গুঁড়োগুলোকে চারপাশে ছড়িয়ে দিচ্ছি যাতে আরো স্পষ্ট বোঝা যায়। দেখো আমরা কিন্তু আসলে জাস্ট এই লোহার গুঁড়োগুলো কাগজে ছিটিয়ে দিচ্ছি, লোহার গুঁড়োগুলো নিজেরা কিন্তু বিন্যস্ত হয়ে একটা শেপ ধারণ করেছে। এখন আমরা যদি এটা দেখি যে আসলে চৌম্বক বলরেখা কেমন হয়, এই যদি আমরা নর্মাল একটা চুম্বক নেই সেটার ক্ষেত্রেও কিন্তু একই ধরনের বলরেখা আমরা পাবো। তার মানে আমরা প্রমাণ করতে পারলাম যে একটা সলিনয়েড কিন্তু চৌম্বকের মতো কাজ করতে পারে এবং সলিনয়েড আসলে একটা বিদ্যুৎ পরিবহনের ফলে, পরিবাহীর ভিত্তিতে বিদ্যুৎ পরিবহনের ফলে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় সেটার একটা সেটআপ সলিনয়েড, যেটা কিনা ঠিকই একটা চৌম্বকের মতো কাজ করে। তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই সমাপ্তি আমাদের। তো আমরা আশা করব যে তোমরা বাসায় এই এক্সপেরিমেন্টগুলো করবে এবং তোমরা যে বিজ্ঞানের মজাগুলো সেগুলো বাসায় প্র্যাকটিস করে দেখবে যে আসলে বিজ্ঞান কোনো বোরিং জিনিস না, এটা অনেক ইন্টারেস্টিং এবং মজার জিনিস। এবং এই চুম্বকের যে এক্সপেরিমেন্টগুলো আরও অনেক ধরনের এক্সপেরিমেন্ট আছে, যেমন মনে করো এখানে তারের কুণ্ডলী আছে, এই কুণ্ডলীর মাধ্যমে কিন্তু আমরা করতে পারবো। আবার তোমরা চাইলে হচ্ছে যে বাসায় যে তারগুলো রয়েছে দেখবা যে বাসায় ওয়েস্ট হিসেবে পরিত্যক্ত কিছু তার থাকে, সেগুলোতে তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। কিন্তু অবশ্যই যেহেতু বিদ্যুৎ পরিবহনের একটা ব্যাপার আছে, তোমরা অবশ্যই এখানকার যে সতর্কতা থাকা দরকার সেই সতর্কতা থেকে তোমরা কাজগুলো করবে এবং অবশ্যই অভিভাবকের সাথে নিয়ে কাজগুলো করবে। কারণ অনেক সময় যেটা হয়, হাই ভোল্টেজ বা বাসাবাড়ির লাইনের সাথে তুমি এই কাজগুলো করতে চাও, তাহলে দুর্ঘটনা ঘটতে পারে।
তোমার জন্য শুভকামনা। ধন্যবাদ।